আজকে ফাদার্স ডে, তাই বাবাকে ছোট্ট একটা গিফট দেওয়ার জন্য আমরা চলে গেছিলাম সোনার দোকানে, যেখান থেকে আমরা সবসময় সোনার জিনিস কিনে থাকি। তো আমি, বুজো আর বোন তিনজনে মিলে গেছিলাম। তো ফার্স্টে এই চেনটা চুজ করলাম, অ্যান্ড তারপর এরপরে আরেকটা চেন আমরা দেখলাম। দুটোর মধ্যে আমি যে চেনটা ফার্স্টে পরেছিলাম সেই চেনটাই আমার বেশি বেটার লেগেছিলো, অ্যান্ড ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। তো ফাইনালি বাবার জন্য ওই চেনটা নিয়ে, অ্যান্ড সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো, কারণ যে মানুষটা সারা জীবন আমাদের জন্য করে এসেছে, তাকে ছোট্ট একটা গিফট, ছোট্ট না আমার জন্য সেটা অনেক বড়ই, আমি অনেক দিন ধরে টাকাটা জমিয়ে তবে আমি বাবাকে এই গিফটটা দিতে পারলাম। তো এটা হচ্ছে ফাদার্স ডে 2-3 দিন আগেকার। আর সোনার দাম যা বেড়েছে এখন, তো কিছু কেনাই যায় না। তো ফাইনালি বাবার জন্য গিফটটা নিয়ে চলে গেলাম আমরা মোমো খেতে। মোমো খেয়ে আমি ফাইনালি বাবাকে, অ্যান্ড দেন আমার বাবার কোনো ইন্টারেস্টই শো করছে না। আমি বাবাকে দিচ্ছি আর বাবার জিরো ইন্টারেস্ট। বাট মনে মনে আমিও জানি, সবাই জানে যে ছেলেরা মানে শো করতে পারে না। তো আমার বাবা সত্যি যখন লাস্টে মানে পরে যখন পড়েছিল, মানে মুখ দেখে তো বোঝাই যায়, খুবই খুশি হয়েছিল। আর আমার সবথেকে বেশি খুশি হয়েছে যে বাবাকে আমি আজ অবধি কোনোদিনও কোনো গিফট করিনি, আমি নিজের হাতে চেনটা পরিয়ে দিলাম। আমার সত্যি 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 খুব ভালো লেগেছে। আমি চাই আমি ফিউচারে যেন আরও অনেক কিছু আমার বাবা মার জন্য করতে পারি, অ্যান্ড তোমরা আশীর্বাদ করবে যাতে আমি সত্যিই ফিউচারে আমার বাবা মার জন্য অনেক কিছু করতে পারি। অ্যান্ড হ্যাপি ফাদার্স ডে।